পানীয় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ। এদিকে ব্যবসায়ীর বন্ধুর বাড়িতে হানা দিতেই রহস্যভেদ করলো পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, মূলত কি ঘটেছিল, মানে পুলিশের তদন্তে কি বেরিয়ে এলো এই রহস্যভেদ যে করলো পুলিশ? দেখো, একদমই ভবানীপুরের এক ব্যবসায়ী যিনি নিমতা থানা এলাকায় থাকেন এবং ব্যবসায়ীর নাম হচ্ছে ভব্য লাখানি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে 10 তারিখ এই ভব্য লাখানি ব্যবসায়ীর পার্টনার অনির্বাণ গুপ্ত তাকে ব্যবসায়িক সংক্রান্ত আলোচনার জন্য তার নিমতার বাড়িতে ডেকে পাঠায় এবং আলোচনার সময় বচসা সৃষ্টি হয়। তখনই তাকে মাথায় উইকেট দিয়ে মেরে খুন করা হয় বলে অভিযোগ উঠছে। দেহ লোপাট করার জন্য ওই ব্যবসায়ীর দেহ প্লাস্টিকে মুড়ে অনির্বাণ গুপ্তর বাড়িতে জলের ট্যাঙ্কে রাখা হয়েছিল এবং সেই ট্যাঙ্কটি লুকানোর জন্য চারপাশে পাঁচিল দিয়ে তৈরি করা হয়েছিল, যাদের তড়িঘড়ি সেই রাত্রির মধ্যেই পাঁচিল দেওয়া শুরু হয় এবং সেই সময় রাতে পাঁচিল দিয়ে ট্যাঙ্কার থেকে চারিদিকে একজন স্থানীয় বাসিন্দা দেখতে পান এবং খবর দেওয়া হয় থানায়। যেহেতু এই ব্যবসায়ী মিসিং ডায়েরিটি করা হয়েছিল বালিগঞ্জ থানায়, তাই নিমতা থানায় খবর পাওয়ার পর বালিগঞ্জ থানার খবর দেওয়া হয়। সেখানে দুই থানার মিলিতভাবে তদন্তে নামে বিষয়টি নিয়ে এবং পাশাপাশি অনির্বাণ গুপ্ত ওই উত্তর কলকাতায় তার একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন দাসকেও গ্রেপ্তার করা হয় এবং নোনাপাড়ার ডাম্পিং গ্রাউন্ডে রক্তাক্ত বেশ কিছু জামা কাপড়ও উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তোমাকে বলে রাখবো, বালিগঞ্জ থানায় উপস্থিত হয়েছেন অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা, ডিসি এসইডি ভোলানাথ পান্ডে, জয়েন্ট সিপি ক্রাইম সৈয়দ ওয়াকার রাজা এবং বালিগঞ্জ থানায় কিন্তু কলকাতা পুলিশ কমিশনার ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এবং পরবর্তীকালে সংবাদ মাধ্যমের সামনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কিছু বলেন কিনা এই বিষয়ে, সেই বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। একেবারে অভ্রদীপ, তবে এই ঘটনা ঘিরে তুমি যে বন্ধুদের নাম উল্লেখ করলে, তাদেরকে কি আটক করা হয়েছে বা এ ধরনের কোনো তথ্য আছে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কিন্তু আজকেই আলিপুর আদালতে তোলা হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই তেমনই আমরা খবর পাচ্ছি। ব্যবসায়ীর পরিবারের সদস্য কি বলছে? ব্যবসায়ীর যিনি স্ত্রী ছিলেন তারই লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয় এবং ব্যবসায়ীর পরিবার ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা নিয়ে অত্যন্ত চাঞ্চল্য প্রকাশ করছেন। কিভাবে এই ঘটনা ঘটলো তারা কিন্তু পুলিশের যে তদন্ত চলছে সেখানে সহযোগিতা করছেন এবং বিভিন্ন যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেগুলো চালাতে সহযোগিতা করছেন ব্যবসায়ীর পরিবারের লোকজন। তো অভ্রদীপ, যে দুজন বন্ধুকে গ্রেফতার করা হচ্ছে, তো তারা তো মৃত ব্যবসায়ী, যে তার নিশ্চয়ই বিজনেস পার্টনারই ছিলেন, তো সেই ক্ষেত্রে এর আগে কি তাদের মধ্যে কোনো ধরনের বচসা বা বিবাদ এ ধরনের কিছু ছিল? আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত জানতে পারছি এই ব্যবসায়িক পার্টনার অনির্বাণ গুপ্তর সঙ্গে বিভিন্ন ভাবে কিন্তু এই ব্যবসায়িক যে সম্পত্তির বিষয়ে তাদের মধ্যে একটা বচসা সৃষ্টি হয়েছিল। এইটুকুই তথ্য আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে এবং সেখানেই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হয় এবং সেই ঝামেলার মাধ্যমেই কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং সেখান থেকেই কিন্তু মাথায় উইকেট মেরে মৃত্যুর ঘটনা ঘটেছে বলেই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে ধন্যবাদ অভ্রদীপ। এদিকে পানীয় জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো ব্যবসায়ীর দেহ। এদিকে ব্যবসায়ীর বন্ধুর বাড়িতে হানা দিতেই রহস্যভেদ করলো পুলিশ। সেই সাথেই তদন্তে গ্রেফতার করা হলো দুজন ব্যবসায়িক অংশীদারকে। বর্তমানে তাদেরকে জেরা অব্যাহত রেখেছে পুলিশ এবং পাশাপাশি সেই মৃত ব্যবসায়ী ভব্য লাখানির যে স্ত্রীর যে অভিযোগ, মূলত তার স্বামীকে অপহরণ করে তাকে খুন করা হয়েছে।